নমস্কার, আমি পুতুল পাল আমার নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। আজকে আমি ছাতু বানানোর জন্য কয়েকটি উপকরণ ভাজবো। আর এই উপকরণে আমি নিয়েছি 2 কেজি গম, 2 কেজি ছোলা, বাড়িতে রাখা 2 কেজি ভুট্টা আর 1 কেজি চাল। প্রথমে আমি মাটির 2টি হাঁড়ির খোলা বানিয়েছি। এরপর আমি একটি খোলায় বালি রেখেছি আর একটি খোলায় এমনি রেখেছি। প্রথমে বালিগুলোকে ভালো করে গরম করে নেব। এখানে আমি 1 মুষ্টি পাটখড়ি নিয়েছি। মাঝে মাঝে পাটখড়িগুলো দিয়ে এই বালিগুলোকে নেড়ে গরম করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পাটখড়ি থেকে ধোঁয়া বাড়াচ্ছে, এর মানে বালি গরম হয়ে গেছে। এবারে খালি হাঁড়িটি এই উনানে আর বালির হাঁড়িটি ওই পাশের উনুনে বসিয়ে দিলাম। প্রথমে আমি গমগুলোকে ভেজে নেব। এর জন্য মাপ অনুযায়ী 2 বাটি গম দিয়েছি। এবারে গমগুলোকে ধীরে ধীরে নাড়াচাড়া করে গরম করে নেব। গমগুলো পুরোপুরি গরম হয়ে গেলে যখন ফুটতে শুরু করবে তখন পাশের উনুনের গরম বালিগুলোকে ঢেলে দিবে। বালি ঢালার সঙ্গে সঙ্গে খুব জোরে জোরে নাড়তে হবে। এই সময় জোরে জোরে না নাড়াচাড়া করলে গমগুলো পুড়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে গমগুলো ফোটার শব্দ বন্ধ হয়ে গেলে তবে গমগুলোকে ছেঁকে আলাদা করে নেব। এভাবে আমি সমস্ত গমগুলোকে ভেজে নিয়েছি। এবারে আমি আগের মতো করে সমস্ত ছোলাগুলোও ভেজে নেব। এবার সমস্ত ছোলাগুলোও ভাজা হয়ে গেছে। এখন আমি ভুট্টাগুলোকেও ভাজবো। তবে এই ভুট্টাগুলোকে বালি দিয়ে ভাজবো না, এগুলো সম্পূর্ণ আমি কাঠখোলায় ভাজবো। এরপর ভুট্টা ভাজা হয়ে গেলে মাপ অনুযায়ী চালগুলোকে ভেজে নেব। চালগুলোকে আমি ভুট্টার মতোই কাঠখোলায় ভাজবো। এখানে আমি একে একে সমস্ত উপকরণগুলো ভেজে নিয়েছি। এরপর একে একে সমস্ত উপকরণগুলোকে হামানদিস্তাতে করে ছেটে নেব। তারপর কুলো দিয়ে ভালো করে ঝেড়ে নেব।
হুম। এবারে আমার সমস্ত উপকরণগুলো ছাঁটাই ও ঝাড়াই হয়ে গেছে। এখন আমি ভালো করে এগুলোকে মিশিয়ে দিচ্ছি। এই ছাতুটি সম্পূর্ণ আমার নিজের হাতে তৈরি করা, খেতে অনেক স্বাদের হয়। এই ছাতুটি কমপক্ষে আমাদের 2 মাস চলে যাবে। এবারে এগুলোকে মিলে পিসাই করতে নিয়ে যাবে। আমার ছাতুর উপকরণ ভাজার এই প্রক্রিয়াটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর বন্ধু হয়ে পাশে থাকবেন।